আর্জেন্টাইন ফ্যানরা এইরকম রিল্যাক্স তাদের লাইফে কখনোই ছিল না যে মেসি এত প্রেশারলেস একটা ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছে আর কি। কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই কিন্তু আমাদের যখন ও রিটায়ারমেন্ট করলো না, কারণ আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে হয়তো বা কাতার ওয়ার্ল্ড কাপের দিন বা তার পরের দিন অ্যানাউন্সমেন্ট আসবে যে মেসি ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে যাবে। বাট তখনও একটা কথা বলেছিল যে এতদিন আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন খেলতে চাই। তো তখন এরপরে যখন আমরা কোপা আমেরিকাটা জিতলাম তখন থেকে কিন্তু আমাদের মনে আসলে আশাটা জাগা শুরু হয়েছে। আচ্ছা, কোপা আমেরিকাতেও যেহেতু রিটায়ারমেন্ট নেয় না, হয়তো বা মেসি ফিট থাকলে হয়তো বা আরেকবারের মতো আমরা মেসি ফ্যানরা দেখতে পারবো তাকে বিশ্বকাপে। এবং আমরা যদি একটা জিনিস চিন্তা করি, মেসি মেসি হয়ে খেলছে কিন্তু 2010 থেকেই। 2010 থেকে কিন্তু তার উপর একটা বিশাল বার্ডেন ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। তো পারতপক্ষে আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটাই কিন্তু তার প্রথম ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে যেটাতে সে একদম প্রেশারলেস থাকবে। কারণ কাতার ওয়ার্ল্ড কাপে যেই পরিমাণ প্রেশার ছিল লিওনেল মেসির উপর, যেই পরিমাণ ট্রফির ক্ষুধা ছিল, সমস্ত লাইমলাইট তার উপর ছিল। আমি শিওর আর্জেন্টাইন ফ্যানরা এইরকম রিল্যাক্স তাদের লাইফে কখনোই ছিল না যে মেসি এত প্রেশারলেস একটা ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছে আর কি। তো এই হিসাবে আমি বলবো যে এটা মেসির জন্য একটা দারুণ মানে কি বলে অনুভূতির ব্যাপার। কারণ ও যদি ওর 80% ফিট মানে দিতে পারে, সেটা দলের জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন হবে যদি ও 80% অ্যাটেনশন দিয়ে খেলতে পারে আর কি।